উলুধ্বনি হইল একটি সাংস্কৃতিক উপমা, যা নিয়ে আপনারা অনেকেই বারবার আমাকে বলতেছেন যে হুজুর, উলুধ্বনি কি মুসলমান দিতে পারবে? আসলে উলুধ্বনি দেওয়া মুসলমানরা হিন্দুর কোনো পার্থক্য বোঝায় না। উলুধ্বনি মানে একটি প্রতিধ্বনি, শুভ সংকেত, যা এখনো মক্কা মদিনাতে প্রত্যেকটি বাড়িতে তাদের পরিবার পরিজন যখন আত্মীয় স্বজন যখন বাসায় আসে, তখন মক্কা এবং মদিনার মানুষেরা বেশিরভাগ তারা উলুধ্বনি বা প্রতিধ্বনি দিয়ে সে মানুষদেরকে আহ্বান করে বা স্বাগতম বা শুভেচ্ছা জানায়। আবার যখন এই মানুষগুলো আবার বাড়ি থেকে বিদায় হয়ে যায়, সেই মুহূর্তেও তারা আবার একই ধরনের কাজ করে থাকে, উলুধ্বনি দিয়ে তাদেরকে বিদায় করে থাকে। তার মানে উলুধ্বনি এটা কোনো হিন্দু বা মুসলমানের যে একটি বহিঃপ্রকাশ ঘটায়, মূল উদ্দেশ্য এটা না। মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের হলো সাংস্কৃতিক একটি অনুষ্ঠান বা নীতিমালা, তাদের মক্কা মদিনা মানুষের একটি সংস্কৃতি আমরা বলে থাকি। আমি যেমন আপনাদেরকে আগেও বলেছি, আমাদের বাংলাদেশের যেমন একটি সংস্কৃতি আছে, বিবাহ বাড়িতে গীত বলা, এবং আরও একটি সুন্দর সংস্কৃতি আছে যে আমাদের জাতীয় সঙ্গীতটাও কিন্তু একটা সংস্কৃতি। তার মানে প্রত্যেকটি দেশের সার্বভৌমত্ব অনুযায়ী এক একটি দেশে এক একটি সংস্কৃতি বা একটি নিয়ম থাকে। সেই নিয়ম এলাকার লোকজন, পাড়া মহল্লার লোকজন যখন প্রতিনিয়ত প্রতিদিন তারা এই নিয়মকে যুগে যুগে প্রত্যেকটি প্রজন্ম যখন এই নিয়মকে ফলো করে বা এই নিয়মটা তারা ধরে রাখে বা এটা করার চেষ্টা করে আসতেছে, এটা করতে গেলে সামাজিক কোনো বাধা বিঘ্ন কোনো কিছুই আসে না। তাকেই বলা হয় সংস্কৃতি। বা প্রত্যেকটি মানুষের নিজ নিজ জন্মস্থানে একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসে হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, ঠিক একই পর্যায়ে এই সংস্কৃতি, যেটাকে আমরা বলে থাকি, অনেকেই বলে কুসংস্কার, কেউ বলে সংস্কৃতি, এই সংস্কৃতি অনুষ্ঠানটিও মক্কাতে দীর্ঘদিন হলে পালিত হচ্ছে, যে মক্কার মানুষেরা উলুধ্বনি দিয়ে আসতেছে। এটা হলো মূল উদ্দেশ্য, ছিল উলুধ্বনি দেওয়া। ইনশাল্লাহ আরও বিস্তারিত, উলুধ্বনি দিলে লাভ হবে না ক্ষতি হবে, গুনাহ হবে না পাপ হবে, এই বিষয়ে আমরা আর একটি ভিডিও আপনাদের উপস্থাপন করবো ইনশাল্লাহ। তাহলে বুঝতে পারবেন যে উলুধ্বনি দিলে গুনাহ হবে কিনা বা পাপ হবে কিনা। হাদিসের রেফারেন্স থেকে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।